এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজানের মোহময় এই বিকেলে আমি শাহ ইফতেখার তারিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আজকের পর্বে মঞ্চে পারফর্ম করবে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর জনাব হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আজ যিনি উপস্থিত রয়েছেন তার পরিচয় দেয়া বাতুলতা মাত্র। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের সম্মানিত অভিভাবক, 21 পদকপ্রাপ্ত সম্মানিত অতিথি জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আপনার আগমনে আমরা ধন্য। আপনি এসেছেন, আজকের এই আলোকিত অনুষ্ঠান আরও বেশি আলোকিত হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনাকে। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে চট্টগ্রাম বিভাগের 6 জন প্রতিযোগী। তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদের মাঝে উপস্থিত রয়েছে 2013 সালে যে এই মঞ্চ থেকে বাংলাদেশের সেরাদের সেরা মুকুট ছিনিয়ে নিয়েছিল। এছাড়া 2013 সালেই সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের মাঝে যে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছিল সেই হাফেজ নাজমুস সাকিব রয়েছে 6 জন প্রতিযোগীর নেতৃত্বে। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজ পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে ইচ্ছে তোমরা তিলাওয়াত করতে পারবে। আজ কেউ বিদায় নেবে না, আগামীকালও তোমরা এই 6 জন পারফর্ম করবে এই মঞ্চে। দুদিনের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। মঞ্চে আসছে হাফেজ রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিবুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের তোমার যেখান থেকে ইচ্ছে কোরআনুল কারীমের একটু তেলাওয়াত তোমার কাছ থেকে আমরা শুনবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به
إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আজকের প্রথম পারফরমেন্স কেমন হলো জেনে আসছি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ভাইয়ের কাছে। ধন্যবাদ। রাকিবুল ইসলাম চট্টগ্রামের বন্ধু, মাশাআল্লাহ ভালো তেলাওয়াত, তবে আরও ভালো তেলাওয়াত করতে হবে। তুমি জানো যেহেতু আমরা এবার বিভাগে বিভাগে প্রতিযোগিতা হবে, কি চট্টগ্রাম বিভাগ ভালো করবে না রংপুর নাকি বরিশাল নাকি ঢাকা না সিলেট, আর এবার এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যেহেতু আজকে আমরা এই বিশাল আয়োজনটি চট্টগ্রামে, আমাদের অভিভাবক তিনি অবস্থানও করেন চট্টগ্রামে তার যেমন দুর্বলতা আমাদেরও একটা দুর্বলতা রয়েছে, তো আমরা আশা করি ইনশাআল্লাহ তোমরা সেদিকে লক্ষ্য করেই কিন্তু প্রতিযোগিতায় তোমরা লড়াই করবে। মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, রাকিবুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর ছিল, আওয়াজ খুব সুন্দর ছিল তার। এক জায়গায় এই লাম সাকিনের পরে নুন আসলে এই লামটাকে খুব সুন্দর করে স্পষ্ট করবে। কামা আনজালনা জাযাকাল্লাহু খায়রা। আমাদের আজকের সম্মানিত অতিথি, আমাদের অভিভাবক, প্রথমেই আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদক 21 পদক পাওয়ার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা গর্বিত আপনার এই পুরস্কার প্রাপ্তিতে। আজকের এই আয়োজনে আপনার অবদান অনেক। আপনার অবদানকে স্বীকার করেই আপনার কাছে জানতে চাচ্ছি আজকের এই আয়োজনে বসে আপনার অনুভূতি কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুম ওয়া মা তাহতাস সারাত। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, এই পৃথিবীর জমিনে নিঃসীম নভমণ্ডলে মাটির গহ্বরে তোমরা যা কিছু দেখতেছ সকল কিছুর মালিক আমি রাব্বুল আলামিন। আমরা এই পৃথিবীর জমিনে সত্যিকারভাবে কোনো মানুষ কোনো জিনিসের মালিকানার দাবিদার কিন্তু আমরা নিজেকে কোনো দিন করতে পারি না, করা উচিত না। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অসীম দয়ার বরকতে আমাদের আপনাদের সকলকে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দরবারে অগণিত শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের চট্টগ্রামের সন্তান সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরগুজারি করি এবং আমাদের এই সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এই বয়সে সাধারণত যারা ধনী মানুষ তাদের সন্তানরা খেলাধুলা করে আরাম আয়েশ করে তাদের জীবনকে অতিবাহিত করে, আর আমাদের রাকিবের মতো সন্তানরা আল্লাহর দয়ার বরকতে এই 6666 আয়াত বিশিষ্ট আল্লাহর শ্রেষ্ঠত্বের অধিকারী এই কোরআনুল কারীমকে তাদের হৃদয়ে হেফজ করেছেন, ধারণ করেছেন। আমরা অভিভূত, আল্লাহর কাছে শুকরগুজারি করি। আমাদের এই সন্তানরা কোরআনের অমীয় বাণীকে ধারণ করে লালন করে সত্যিকারে অমীয় বাণী ধারণ করে রাসূল পাকের জীবন আদর্শকে নিজের জীবনে চরিতার্থ করে আমরা সকলে যেন
উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আর সর্বশেষে আল্লামা কারি ইউসুফ সাহেবকে মোবারকবাদ দিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সন্তান যেন আরও নতুন নতুন কোনো জিনিস কোরআনুল কারিম থেকে পৃথিবীকে দিতে পারে, দান করতে পারে। এবং কোরআন যে আল্লাহর কুদরতের একটা বিশিষ্ট নিদর্শন, আমার নবীজির শ্রেষ্ঠত্বের মোজেজার একটা বিকাশ, এইটার থেকে যেন মানব জাতি উপকৃত হতে পারে, আমরা আল্লাহর কাছে এই কামনা করি, এই করুণা ভিক্ষা চাই। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। রাকিবুল ইসলাম, তোমার জন্য অনেক পরামর্শ সম্মানিত বিচারক মণ্ডলী দিয়েছেন এবং নাজমুস সাকিবের পরামর্শে তুমি আগামী দিন তোমার পারফরমেন্সকে আরও অনেক বেশি উন্নত করবে এই প্রত্যাশা রাখছি। অনেক অনেক মোবারকবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি কক্সবাজারের প্রতিযোগী ওয়াহিদুল ইসলামকে। হাফেজ ওয়াহিদুল ইসলাম আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহিদুল ইসলাম না, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি তো অনেক ভালো আছি। তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো আজকে একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে আমরা। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ,
চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমার তেলাওয়াত সম্পর্কে সম্মানিত বিচারক মণ্ডলীর মতামত নিয়ে নিচ্ছি। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম ছোট্ট বয়সে 30 পারা কোরআন মুখস্থ করে কম্পিটিশনে সে তেলাওয়াত করছে, এটা তার জন্য অনেক বড় ধরনের একটি প্রাপ্তি। অনেক সুন্দর তেলাওয়াত করেছো, তবে তেলাওয়াত আর একটু যদি আপ ডাউন হয় তাহলে শুনতে আরও ভালো লাগবে। আশা করি তুমি চেষ্টা করবে। ওস্তাদুল হুফাজ। খুব চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওয়াহিদুল ইসলামকে একটা উপদেশ, আয়াতের শেষে অক্ফগুলি আস্তে অক্ফ করতে হবে, প্রত্যেকটা হরফ সাকিন করতে হবে আস্তে করে, ওয়ারিসুন এরকম বাড়ি খাবে না লাস্টে, হ্যাঁ ইনশাআল্লাহ। মুফলিহুন এরকম যাতে না হয়। আর মধ্যে আরজি এগুলি তৌল করা উত্তম, কিন্তু দরজায় হদর অবস্থায় না। আমরা তো এটা হদরের অনুষ্ঠান, হদরের তেলাওয়াতের অনুষ্ঠান, হেফজের অনুষ্ঠান, সুতরাং প্রত্যেকটা আয়াতের শেষে মধ্যে আরজিগুলি আরও কম করব, আমরা শর্ট করব, তাহলে আরও সুন্দর হবে, কষ্ট কম হবে ইনশাআল্লাহ। মোহতারাম অতিথি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অভিভূত, বিগলিত। এত কোমলমতি আমাদের ছোট্ট খোকামণি এত সুন্দর তেলাওয়াত করছে। আর কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরই তো মূল্যবান, মহামূল্যবান। কিন্তু আজকে তিনি যেই আয়াতে করিমা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ, মানব জাতির জন্য কল্যাণের নির্দেশনা পরিপূর্ণভাবে বিধৃত হয়েছে। আমরা আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে দোয়া করি আমাদের এই সন্তানরা ওয়াহিদুল ইসলামের মতো সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। ওয়াহিদুল ইসলাম, তোমাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী তোমাকে কিছু পরামর্শ দিয়েছেন, আগামীকাল সেগুলো মনে রেখে চমৎকার পারফর্ম করবে এই প্রত্যাশা রাখছি। অনেক ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রাম জেলার আরও একজন মেধাবী প্রতিযোগী, যে গত বছর এই মঞ্চকে আলোকিত করেছিল। মঞ্চে আসছে হাফেজ ইসমাইল সাবিত। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতুহ। ইসমাইল সাবিত, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইসমাইল সাবিত, তোমার কাছ থেকে আমরা আজকে একটু তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنجينا موسى ومن معه أجمعين. ثم أغرقنا الآخرين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين. قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا
تفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين حسبك صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, চমৎকার একটি তেলাওয়াত তুমি উপহার দিলে, আমরা উপভোগ করলাম। তোমাকে অনেক অনেক মোবারকবাদ, তোমার সম্মানিত উস্তাদকে মোবারকবাদ জানাচ্ছি। তবে আমার মনে হয় তুমি যদি আরেকটু পরিশ্রম করো তাহলে বিশ্বমানের তেলাওয়াত তোমার দ্বারা সম্ভব করা। আল্লাহ তোমাকে কবুল করুক। ওস্তাদুল হুফাজ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। তো আর একটু সতর্কতার সাথে তেলাওয়াত করতে হবে। যারা এখানে আমরা এই প্রতিযোগী আছি, আমাদের সর্বক্ষেত্রে সব চ্যানেলে, বিশেষ করে এই চ্যানেলটির খুব গুরুত্ব বেশি। আমরা বিদেশি হাফেজদের প্রতিযোগিতার অনুষ্ঠানগুলি নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা শুনি, তারা অক্ষগুলি কিভাবে করেন, অর্থাৎ মধ্যে আর যেটা কতটুকু টানেন, আমরা এটা অবশ্যই অনুসরণ করব, লক্ষ্য রাখব, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে, কষ্ট কম হবে। মোহতারাম অতিথি, মাশাল্লাহ, আমাদের ইসমাইল সাবিত খুব সুন্দর তেলাওয়াত করছে মাশাল্লাহ। যারা কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করতেছে আল্লাহ, তারা যেন কারো কাছে কোনো মোহতাজ করতে না হয়, তাদেরকে সম্মানিত করুন আল্লাহ। টাকা দিয়া, পয়সা দিয়া, সম্মান দিয়া, ইজ্জত দিয়া, আকীদা এবং তাদের স্বভাব চরিত্র দিয়ে পৃথিবীর মধ্যে তারা যেন আলোকবর্তিকা হতে পারে, মানুষ তাদেরকে দেখলে যেন অনুসরণ করতে পারে এবং বলতে পারে আমরাও মনে মনে ধারণ করি। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের সন্তানকে আমরা কোরআনে হাফেজ করব, ভালো আলেম করব, দুনিয়াবি শিক্ষা দেব, তাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করার জন্য প্রকৃত শিক্ষা আমরা বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ আমরা দান করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে পারফর্ম করছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। এবারে ডেকে নিচ্ছি সমুদ্র শহর কক্সবাজারের আরও একজন মেধাবী প্রতিযোগীকে, হাফেজ আবরার মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবরার হোসেন, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বেশি ভালো নাই তোমারে দেখে। হ্যাঁ, তুমি খুব টায়ার্ড, সারাদিন রোজা রাখার কারণে মুখে হাসি নাই। তোমাদেরকে দেখে অনেক মানুষ দোয়া করে, কাঁদে, কত প্রশংসা তোমাদের। আমরা বিচারক, কিন্তু আমাদের এত প্রশংসা করে না, তোমাদের প্রশংসা করে। হ্যাঁ, ভালো লাগে না? আজকে একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে, একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون
وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون ফেসবুক صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আবরার মাহমুদ, তোমার আজকের পারফরমেন্স কেমন হলো সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। ভালো তেলাওয়াত করেছো। তেলাওয়াতের তোমার যে সুরটাকে আরেকটু নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করতে হবে। খুব বেশি প্র্যাকটিস করবে, খুব বেশি। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার তেলাওয়াত সুন্দর হবে। তেলাওয়াতের সাথে সাথে তোমার সুরটাও কিন্তু তোমার আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, আর ইদানিং আমি একটি মেসেজ পেয়েছি, আমার ভাষা নেই, কোন ভাষায় আপনাকে মোবারকবাদ জানাবো। আপনার 2 জন আদরের নাতিকে আপনি কোরআনের হাফেজ বানানোর নিয়ত করেছেন। আমি সব সময় বলি যে মসজিদের খুতবা দিবে এই দেশের যারা সম্পদশালী ব্যক্তি, তাদের সন্তানরা মসজিদের ইমামতির দায়িত্ব নিবে, খুতবা দিবে। তাহলে কোরআনের সঠিক কথাগুলো তারা জনগণের নিকটে বলতে পারবে। স্যারকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে আপনার লেভেলের যারা ইনশাআল্লাহ তারাও তাদের সন্তানগুলোকে আগে কোরআন শিখাবে, এরপরে দুনিয়ার অন্য শিক্ষা তারা দিবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এবারে আমরা মতামত নিয়ে নিচ্ছি সম্মানিত বিচারক মোহতারাম ফখরুল হুদা সাহেবের। মাশাআল্লাহ, আবরার মাহমুদ সুন্দর তেলাওয়াত করেছো। তবে আমি একটা জিনিস, খুব সূক্ষ্ম একটা জিনিস লক্ষ্য করেছি, তুমি যখন ইস্তেআযা পড়েছো মিনাশ শাইতানির রাজিমের ইয়াটা একটু নড়ে গেছে। আর রাপুরের ব্যাপারে তুমি আরেকটু সতর্ক থাকবা। আল্লাহ তোমাকে আরো ভালো করে তিলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন আমিন। উস্তাদুল হুফাজ। সম্মানিত কাতার প্রবাসী বাংলাদেশের গৌরব, আলহামদুলিল্লাহ, আমার এই বয়সে আমি যত হাফেজে কোরআন দেখছি, উস্তাদ দেখছি, ওনার মতন একজন বিজ্ঞ হাফেজে কোরআন আমার চোখে আমি আজ পর্যন্ত দেখি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার এই মেহনতকে কবুল করেন এবং ওনার প্রত্যেকটি সন্তানও, ওনার ছেলে সন্তান যা আছে প্রত্যেকে কাতারে একটা খুব কঠিন হেফজ প্রতিযোগিতা হয়, সেখানেও ওনার সন্তানরা সবসময় ফার্স্ট হয়েছে, উনি নিজেও ফার্স্ট হয়েছে। এটা বাংলাদেশের গৌরব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তো রাফুর বারিক হজরত বলছেন তোমার রাটা তাকরার হয়ে যায় বেশি, লাতা মুরুনা এমনটি হবে না, লাতা মুরুনা শক্ত করে ধরবে, রাটা বেশি পোর হয়ে যায়, আরো কম পোর হবে, পাতলা হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত অভিভাবক মাশাআল্লাহ, আবরার মাহমুদ খুব সুন্দর তেলাওয়াত করেছেন। মাশাআল্লাহ, বাচ্চা মানুষ এই বয়সে এই বিশ্ব সমাজের সামনে আপনি যেইভাবে তেলাওয়াত করলেন, এই রমজানুল মুবারকের অপর্ণ বেলায় আমরা আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে দোয়া করি, আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাই, আপনাদের মতো সন্তানদেরকে আল্লাহ যেন কবুল করেন এবং আপনাদেরকে যেন আল্লাহ উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আবরার মাহমুদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল, আগামীকালও চমৎকার পারফরমেন্স উপহার দিবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020। এবারে ডেকে নিচ্ছি নোয়াখালী জেলার আরো একজন মেধাবী প্রতিযোগীকে, মুহিদুল ইসলাম। হাফেজ মুহিদুল ইসলাম আসছে মঞ্চে। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি। হ্যাঁ, তো একটু তেলাওয়াত করেন, একটু তেলাওয়াত শুনি আপনার কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. حسبك. صدق الله مولانا العظيم. মহিদুল ইসলাম, তুমি আমার একজন প্রিয় প্রতিযোগীর কণ্ঠ অনুসরণ করে চমৎকার তেলাওয়াত করেছো। তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে মোহতারাম ফখরুল হুদা সাহেব? মাশাআল্লাহ, তার তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধ করছিল। তাজবিদের একটা খুব সূক্ষ্ম জিনিস খেয়াল রাখবা, মিম সাকিনের পরে যখন বা আসবে তখন দুটো ঠোঁটকে বড় করে ফাঁক করে দেবা না, তাহলে সেটা মদের মতো হয়ে যাবে। এই যে ফালা তাহসাবান্নাহু এইরকম হইলে এটা মদ হয়ে যায়। এটা মিমটা আছে, মিমটা দুর্বল হয়ে গেছে, এটা খেয়াল রাখবা। তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো করবে। জাযাকাল্লাহু খাইরা। মহিদুল ইসলাম, আজকের ঘাটতিটুকু আগামীকাল পুষিয়ে নেবে, এ বিশ্বাস আমার রয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বিশ্ববাসীর কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, ছোট্ট প্রতিযোগী হাফেজ শুয়াইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুয়াইব আহমদ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি তো খুব ভালো আছি। আজকে তো আমাদেরকে একটু তেলাওয়াত শোনাতে হবে, হ্যাঁ? তো একটু তেলাওয়াত শোনান আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। ক্বালু আনু'মিনু লাকা ওয়াত্তাবা'আকাল আযযালুন। قال وما علمي بما كانوا يعملون
إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعض الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চাঁদপুরের সন্তান শুয়াইব আহমদের তেলাওয়াত কেমন লেগেছে আমাদের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে আমরা একটু জেনে আসি। চাঁদপুর বললে তো ভালোই লাগে, যেহেতু আমিও চাঁদপুরের। আপনার বয়স কত? 8 বছর। আপনি কতদিনে শেষ করলেন? 6 মাসে। এই মন্তব্যটা আমার ওস্তাদ যারা এবং আমাদের চেয়ারম্যান মহোদয় করবে, দেখি চাঁদপুরের যোগ্যতা আছে কিনা। আল্লামা কারি ইউসুফ চাঁদপুর আর এই শোয়েব যে তেলাওয়াত করলেন সুবহানাল্লাহ, সর্বকনিষ্ঠ বাচ্চা, এইটা বিশাল একটা তো সুবহানাল্লাহ। এই চাঁদপুর ইনশাল্লাহ বাংলাদেশকে চাঁদের আলোর মতো আলোকিত করবে। স্যার, চেয়ারম্যান মহোদয় আপনার পাশে যিনি আমাদের মুরব্বী, উনিও কিন্তু চাঁদপুর। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার বাড়িও চাঁদপুর। ওস্তাদ জি, শুয়াইব আহমদ, আপনার এলাকার সন্তানের তেলাওয়াত কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অতুলনীয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহ যে কোরআনে কারিমের হেফাজত করবেন বলে আল্লাহ আখ্যায়িত করছেন লাহাফিজুন, সেটার সিমটম নমুনা আমাদের এই ছোট্ট মনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করেন, তার এই তেলাওয়াত দ্বারা সারা বিশ্বকে আলোকিত করেন, দোয়া করি আমিন। শুয়াইব আহমদ, শেষ সময়ে তুমি সবাইকে মাত করে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বেও এরকম চমৎকার তেলাওয়াত করে সম্মানিত দর্শক মণ্ডলীর হৃদয়টাকে চুরি করে নিবে, এই দোয়া রাখছি তোমার জন্য। দেশবাসী ও সারা বিশ্ববাসীর কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে। আজ এই পর্ব থেকে কেউ বিদায় নিচ্ছে না। আজকের পর্বের পারফরমেন্স এবং আগামীকালের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 4 জনকে, আর 2 জনকে আগামী পর্বে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।